অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কাতারে, সামনের কাতারে নামাজ পড়া যে কতটুকু ফজিলতপূর্ণ, কতটুকু সওয়াবের কাজ, এই মুমিনরা যদি জানতো, মানুষগুলো যদি জানতো, তাহলে সামনের কাতারে বসার জন্যে লটারি দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনরা যদি জানতো সামনের কাতারে ফাঁকা জায়গা পূরণ করে সামনের কাতারে নামাজ পড়লে তার কি ফজিলত, তাহলে সে আর পিছনে পড়তে থাকতো না। সামনের কাতারে যাওয়ার জন্য যদি লটারি দিতে হতো, তাহলে ওই লটারি তারা দিত, তারপরে সামনে বসতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে কি ফজিলত, কারণ আল্লাহর রহমতটা প্রথম ইমাম সাহেবের উপর নাজিল হয়, এন থেকে পরে পরে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে যায়। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। যে ভাগ্যে নির্মম পরিহাস, কারণ আমরা হাদিস মানতে রাজি না। আমরা ইসলাম বলি মানি, কিন্তু মানাটা কতটুকু, মানাটাই হলো আসল। আমি কে বলতেছে ওইটা না, কি বলতেছে ওইটা হলো মুখ্য বিষয়। ওইটাকে যখন আপনি ফলো করবেন যে না হুজুর কি বলতেছে এটা কতটুকু সত্যি, হুজুর বলতেছে ওইটা দরকার নাই, ধরেন হুজুর বলছে এটা বাদে, আমি বলতেছি আমার দাম নাই। এখন এখানে একটা মাসালা, সামনের কাতার মনে করে এভাবে বসা মসজিদ পরিপূর্ণ। এখন কিছু কিছু মানুষের এরকম স্বভাব থাকতে পারে যে সামনের কাতারে বসা লাগে, তো এখন আপনি সবসময় সামনের কাতারে পড়েন অভ্যস্ত। এখন আপনি যদি মনে করেন না এই 100 মানুষ, 50 জন, 20 জন মানুষকে ডিঙ্গায় সামনে আসতেই হবে, আপনি এইটাই করলেন, এটা কিন্তু মাত্র, এটা হারাম, এটা করা যাবে, এটা হারাম। এতগুলো মানুষ বসে রয়েছে, আপনি ডিঙ্গায় সামনের কাতারে আসতে হবে, ওইটা হারাম। আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যদি বুঝতো যে মানুষকে ডিঙ্গায় যাওয়া কতটুকু অপরাধ, তাহলে 40 বছর পর্যন্ত সে পিছনে পড়ে থাকতো, সামনে আসতো না। সামনে আসারও কিছু রুলস আছে, এই রুলসে আসতে হবে। এখন খালি আছে, এখন আসেন, কিন্তু লাস্টে আসবেন, পরে আসবেন, আইসা সামনে চলে আসবেন, এটা নো ইসলাম, এটা ইসলাম নয়। কখনো ওই কাজকে ইসলাম সাপোর্ট করে না যেটা মানুষের কষ্ট হয়, যেই কাজে মানুষ ব্যতীত হয়। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো সভ্যতার ধর্ম। ইসলাম মানুষকে সুসংস্কৃতি শিখায়, শৃঙ্খলাবদ্ধতা শেখায়। ইসলামকে যদি কেউ ফলো করে তাহলে তার জীবন সবচেয়ে সুন্দর হয়ে যায়। পৃথিবীর মধ্যে এমন সুন্দর আর কোথাও কোনো থেকে পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে এমন কোনো ইবাদত, আপনি এমন কোনো ধর্মের এমন কোনো ইবাদত খুঁজে পাইবেন না। আমরা 5 ওয়াক্ত নামাজে এই যে সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়ায়া আল্লাহর জন্য 5 বার সাজদায় লুটায়া পড়ে চোখের অশ্রু ঝরায়, এরকম সুন্দর পরিবেশ, এরকম সুশৃঙ্খল পরিবেশ পৃথিবীর কোনো ধর্মে আমরা পাবো না। কারণ সামনে কাতারে একজন দাঁড়াইলো রিক্সা চালক, একজন দাঁড়াইলো ম্যাজিস্ট্রেট, একজন দাঁড়াইলো ডাক্তার, যে ডাক্তারকে দেখানোর জন্য সিরিয়াল কাটতে হয়, পাওয়া যায় না সিরিয়াল। বাইরের সমাজে ডাক্তারের দাম আছে না নাই, ম্যাজিস্ট্রেটের দাম আছে না নাই, উকিলের দাম আছে না নাই, এসআই, এসপি, এনএসআই, সব এই প্রশাসনিক কর্মকর্তা, এমনকি প্রধানমন্ত্রী বলেন, এমনকি মন্ত্রী, প্রতিমন্ত্রী, যত মন্ত্রী আছে, যার নামে আপনি উচ্চারণ করেন, আমি উচ্চারণ করি, আল্লাহর ঘর যখন মসজিদে আপনি চলে আসবেন, তখন এখানে একটাই পরিচয়, আপনি মুসলমান। আপনার দল মত, আপনার পদবীর কোনো এখানে দাম ইসলাম রাখে না। আপনি একজন মন্ত্রীর সাথে একজন রিক্সা চালক বসে নামাজ পড়বে, আপনি একজন ডাক্তারের সাথে একজন সাধারণ একজন ভ্যান চালক, মুদি দোকানদারি, সে এসে নামাজ পড়বে, এই কথা কেউ বলতে পারবে না। শুনছেন কোনো ডাক্তার বলছে, কোনো ম্যাজিস্ট্রেট বলছে, এই তুমি এখানে না, তুমি ওইখানে যাও, আমার সাথে বসবে পুলিশ, আমার সাথে বসবে অমুক, তুমি সাধারণ না, তুমি আসতে পারবে না, এটা বলার কোন সুযোগ ইসলামে? বলি না সুবহানাল্লাহ। এত সুন্দর ধর্ম পাইলাম, এটাকে মানলেই সুন্দর। সাদা কালো, ধনী গরিবের মধ্যে ইসলাম কোনো পার্থক্য রাখে নাই। ইসলামের ক্ষেত্রে সবাই সমান, কিন্তু পরিবেশ, সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র প্রশাসনিক পরিচালনা করার জন্যে বিভিন্ন শ্রেণীবিন্যাসের প্রয়োজন পড়ে, বিভিন্ন অবকাঠামোর প্রয়োজন পড়ে। এই জন্যই সরকারি ব্যবস্থাপনা বাহিরে আছে, এটা বাহিরে আছে এটা, কিন্তু ওই প্রশাসনিক ব্যবস্থা এই মসজিদ কাঠামোতে প্রয়োগ করার কোন সুযোগ আল্লাহ রাখে না। সাদা কালো, ধনী গরিব সকলের জন্য মসজিদ,
সবাই এখানে সমান হারে নামাজ পড়বে, সামনের কাতারে আসবে, যে আগে আসবে বসে সে সামনে বসবে, যে পরে আসবে সে ডিঙ্গে সামনে আসবে না, এটা হারাম। এখন এখানে আরেকটা সুযোগ, সামনে আসা মনে করতেছেন যে এমনভাবে সবাই বসছে, সামনে ফাঁকা, সামনে কি ফাঁকা, ভালো করে বসে নাই, এখন ফাঁকা জায়গা পূরণ করে বসা তো কি সুন্নাহ। তখন সে যদি পিছন থেকে আসে ওই ক্ষেত্রে জায়েজ, তাহলে জায়েজেরও একটা সুরত আছে। তবে আপনার আসার রাস্তাটা ক্লিয়ার থাকতে হবে, আসার রাস্তাটা কি ফাঁকা ফাঁকা আছে, আপনি সামনে আসতে পারেন এরকম। আর যদি না পুরোটা এরকম যানজট, সামনে একটু ফাঁকা আছে, আপনি ওইটাকে পরখ করে সামনে চলে গেলেন না, বরং আপনি বলেন ভাই ওই যেখানে ফাঁকা, ইশারা দেন যে একটু ভাই সামনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক সাহাবী থেকে বর্ণিত, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন লাগাতার ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে তাকবীর দিয়ে নামাজ আদায় করা, এটাকে তাকবীরে উলা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকবীরে উলার সাথে যে ব্যক্তি 40 দিন লাগাতার নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য কুতিবা লাহু বারাআতান, 2টা সার্টিফিকেট তার জন্য দেওয়া হবে, 2টা পুরস্কার তাকে দান করা হবে, 2টা মুক্তি দান করা হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন বারাআতুম মিনান নার, মানুষ তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ আদায় করে, সৎ কাজ করে, নেক আমল করে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 40 দিন লাগাতার নামাজ আদায় করবে তাকবীরে উলার সাথে, তার জীবনকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি গুণ থেকে আল্লাহ তাকে দায়ী মুক্তি দান করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে জিহরির কেরাত ইমাম সাহেব জুড়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম সাহেব বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন ফাকুলু, তোমরা বলো আমিন, কারণ ফেরেশতারাও তখন বলে আমিন। তোমার আমিন আর ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলের সব গুনাহগুলোকে মাফ করে দিবে, সব গুনাহ মাফ। এভাবে আসছে সকল গুনাহ মাফ করে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই 2টা আমল, একটা হলো লাগাতার নামাজ, নিয়মিত নামাজ, আজকে পড়লাম কালকে পড়লাম না, 2 দিন পড়লাম, 1 সপ্তাহ পড়লাম, পরে আর কোনো খবর নাই, 1 মাস পড়লাম, পরে আর কোনো খবর নাই, না, নিয়মিত নামাজ একটা গুরুত্বপূর্ণ, নিয়মিত নামাজ পড়তে হবে। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে কি বলতে হবে? আমিন বলতে হবে। এই আমিনটা কেমন আওয়াজে বলতে হবে আমি আগে বলেছি মাসালা। এরপর যদি একজন ইমামকে যদি নাই মানেন, আপনার তো ইক্তেদাই হচ্ছে না, আপনি ইক্তেদা করতেছেন, তার মানে আপনি তার মাসালা, তার অনুসরণ আপনি করতেছেন, এখন ইমাম সাহেব আপনাকে বুঝাইতেছে, আপনি উল্টাটা করতেছেন, তার মানে কি আপনি মানতেছেন না? ইক্তেদাই তো সহিহ না, আপনার নামাজ হবে কি হবে? ইমামকে যদি ইক্তেদাই করতে না পারে নামাজ সহিহ না, ইক্তেদা সহিহ হতে হবে। কারণ ওই সময় যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত হবে তাদের জন্য সমাজের মধ্যে গজব আসবে, আর এটার সাথে জড়িত তারা থাকবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। এই নসিহতগুলো হলো এই, তিনি বলতেছেন 1 নম্বর বলছে যখন পুরুষকে মহিলাকে যথেষ্ট মনে করবে, মানে পুরুষের সম্পর্ক, মহিলার সম্পর্ক, পুরুষ মনে করবে আমার স্ত্রী দরকার নাই, পুরুষই আমার জন্য যথেষ্ট, মহিলা মনে করবে আমার পুরুষের দরকার নাই, আমার মহিলাই যথেষ্ট। অর্থাৎ সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডারকে যারা ভালো মনে করবে ওই অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবা, কারণ আযাব গজব আসার আলামতের একটা, নাউজুবিল্লাহ কইবেন না? ট্রান্সজেন্ডার, সমকামিতা, ছেলে মেয়ে, এটা বুঝেননি? খুব দুঃখের সাথে প্রতিবাদ করছে, তীব্র প্রতিবাদ। বাংলাদেশের মধ্যে জাতীয় মন্দির হলো ঢাকেশ্বরী মন্দির,
নাম বলেন, নাম কি? আরে বলেন না আরো জোরে। ঢাকেশ্বরী মন্দিরকে সারা বাংলাদেশের সমস্ত হিন্দুরা এটাকে ফলো করে, কারণ এটা তাদের যত, এই যে আমি বলছি না, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মা হলো আল জামিয়াতুল ইমদাদিয়া। যত প্রতিষ্ঠান হোক সবগুলোর মা হলো জামিয়া ইমদাদিয়া। সমস্ত মন্দির যত আছে সবগুলোর মা হলো ঢাকেশ্বরী মন্দির, জাতীয় মন্দির। কথার কথা, আমাদের মসজিদ, জাতীয় মসজিদ কি? বাইতুল মুকাররম। এই ঢাকেশ্বরী মন্দিরে সমকামিতার বিবাহ প্রকাশ্য হয়ে এটা আবার ভিডিও ফুটেজ করে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে সমকামিতার বিয়ে, পুরুষের বিবাহ প্রকাশ্য হয়েছে একটা জাতীয় মন্দিরে। কোনো পত্রপত্রিকা ওইভাবে হেডলাইন করা হয় না। আপনি প্রথম আলোর নিউজে যে খুঁজে পাইবেন না এই ব্যাপারে নিউজ। যদি বাইতুল মুকাররমে পুরুষের বিবাহ হইতো তাহলে কি হইতো? সারা বিশ্বের সব বিধায়কগুলো কামড় দিয়ে ধরত। ন্যূনতম এটা শাস্তি ভয় নাই। ওইখানে যারা দায়িত্বশীল ছিল ঢাকেশ্বরীর মন্দিরের, ওই সম্পদগুলোকে শাস্তির আওতায় আনা দরকার ছিল কি ছিল না? কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা কোনো ব্যবস্থাই হয় না। আর একটা বিবৃতি দিচ্ছে, এটা আমাদের ভুল হয়েছে, বাস শেষ। এটা কি শেষ? এখানে তো একটা তারা কি হইলো, এই সমকামীরা একটা প্রথম একটা ধাপ আগাইলো, বুঝলো বাংলাদেশের মানুষের মন মাইন্ড কতটুকু, কাজ করা যাবে কিনা। এই জন্য একটা টুকা দিছে। টুকা কি দিছে? টুকা দিছে। সমকামিতের সাথে ইসলামের কোন সম্পর্ক, এদের জন্য গজব আসে, এদের জন্য লানত আসে, এদের জন্য অভিসম্পাত আসে। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কিন্তু আমাদের খুব দুঃখ হলো, বাংলাদেশি হিন্দু ভাইরা এই যে কত বিষয় নিয়ে তারা আন্দোলন করে, কিন্তু উনারা কেন জানে এটা নিয়ে তারা কোনো বিবৃতি দেয়নি, কেন প্রতিবাদ করলো? এটা আমাদের বড় ব্যবসা। এই খালি হুজুরাই যত আকাঙ্ক কাম করে, এরা মানে আন্তাজে প্রতিবাদ করে, এরা খায় খাম নাই, সব প্রতিবাদ এরাই করে, আর কেউ দায়িত্ব নেই। বাংলাদেশটা আমাদের স্বভাব। এই বাংলাদেশের মধ্যে আমাদের নিকৃষ্ট কোনো কাজ করতে হতে দিতে পারি না। আমাদের রীতিনৈতিকতা আছে, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা আভিজাত্য আছে।